সো মোটরোলা বাজারে নিয়ে এসে বলেছে নতুন একটি স্মার্টফোন মোটরোলা মোটো জি স্টাইলাস 2025। ফোনটি বাজারে আসার পর থেকেই অনেক বেশি আলোচনা হচ্ছে স্মার্টফোনটিকে নিয়ে, কারণ ফোনটি যে প্রাইস রেঞ্জে বা যে দামে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস। শুরুতে এই ফোনটার ডিজাইনের কথা বলে, ফোনটার লুকসটা দেখতে টিপিক্যাল মোটরোলার স্মার্টফোনগুলোর মতোই। ব্যাক প্যানেলে থাকছে লেদার লাইক ফিনিশ, বলা যেতে পারে আর্টিফিশিয়াল লেদার ফিনিশ, যেটার কারণে ফোনটা দেখতে অনেকটাই প্রিমিয়াম বা অ্যাস্থেটিক লাগে এবং ফোনটার হ্যান্ড ফিলও অনেকটাই নাইস। এখন মোটরোলা লাভার্সরা এই ফোনটার ডিজাইনটা খুবই লাইক করেন, কারণ নাওডেজ ডিজাইনটা অনেক বেশি ক্লাসিক হয়ে গিয়েছে। আর আমাদের কাছে ওই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই ভালো লাগে। স্মার্টফোনের ডিসপ্লের কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, যে কোনো ধরনের কন্টেন্টই দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, কালারগুলো হবে পাঞ্চি এবং ভাইব্রেন্ট, আর ব্লাস্টগুলো হবে খুবই ডিপ। এবং যেহেতু থাকছে 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তাই আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। অ্যাজ এ আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসাবে ফোনটির ডিসপ্লেটা ঠিকঠাকই হতে যাচ্ছে। ডিসপ্লের দিক থেকে কমপ্লেন করার বেশি কিছু থাকছে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর আপার রেঞ্জের স্মার্টফোন হিসাবে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে অথবা টুকটাক কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। পারফরমেন্সের দিক থেকে এটা কথা বলা যেতে পারে অ্যাজ এ আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি, একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। থাকছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ, আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স অথবা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির ক্যামেরা মডিউলটা দেখলে মনে হয় যে থাকছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি থাকছে দুইটা ক্যামেরাই। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ মাল্টি ডিরেকশন পিডিএফ অ্যান্ড ওয়াইএস, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে কজ মাল্টি ডিরেকশন পিডিএফ থাকার কারণে। আর ভিডিও কোয়ালিটিও অনেকটা ভালোই হতে যাচ্ছে। এক কথায় বলা যেতে পারে ফোনটার পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 68 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 370 ইউরো, যেটিকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে অলমোস্ট 49,000 টাকার আশেপাশে হয়। গাইস, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।